بسم الله الرحمن الرحيم من كتاب الله عز وجل ما هي إلا 30 آية شفعت لرجل حتى غفر له। যে পবিত্র কোরআনের একটি সূরা রয়েছে, যে সূরাতে 30টি আয়াত বিশিষ্ট 30টি আয়াত রয়েছে। সেই সূরাটি কোনো এক ব্যক্তির পক্ষে সুপারিশ করেছে, আর তার সুপারিশ গ্রহণ করে আল্লাহ তাআলা তার পাপ ক্ষমা করে দিয়েছেন। এটা হলো ফজিলত, যে সূরা মুলক যদি কেউ পাঠ করে নিয়মিত, তাহলে আল্লাহ তাআলা তার পাপ সমূহ ক্ষমা করে দেবেন। অর্থাৎ এই সূরাটা পরকালে ওই ব্যক্তির সপক্ষে সুপারিশ করবে। কিয়ামত দিবসে সূরা মুলকের সুপারিশ কবুল করা হবে। আর তাছাড়াও বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবারাকা হিয়াল মানিআ মিন আযাবিল কবর, যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরাটি কবরের আযাব থেকে বাধা প্রদানকারী হবে। তাহলে যে ব্যক্তি সূরা মুলক পাঠ করবে, কবরে এই সূরা মুলক বান্দার সপক্ষে কাজ করবে এবং তাকে কবরের শাস্তি থেকে মুক্তি দেওয়া হবে। তাহলে এটা হলো তার ফজিলত। তো কবরে মানুষকে রাখার পর আমাদের যে ভালো আমলগুলি রয়েছে, বিশেষ করে সালাদটা মাথার কাছ থেকে আমাদেরকে নিরাপত্তা দান করবে। এরপর সিয়াম আমাদের হাতের ডান পাশ থেকে নিরাপত্তা দান করবে। যাকাত আমাদের হাতের বাম পাশ থেকে নিরাপত্তা দান করবে। এবং বাকি যত ভালো আমল রয়েছে, তার মধ্যে কোরআন তেলাওয়াত এবং অন্যান্য যত ভালো আমল রয়েছে, সেগুলি আমাদের পায়ের দিক থেকে নিরাপত্তা প্রদান করবে। তাহলে যখনই শাস্তিদাতা ফেরেশতা আসবে, তখনই এই আমলগুলি তার স্ব স্ব স্থান থেকে বলবে, মা কিবালি মাদখল, আমার পাশ দিয়ে প্রবেশ করার অধিকার নেই। তাহলে কোরআন এবং সূরা মুলক আমাদেরকে কিন্তু কবরের শাস্তি থেকে রক্ষা করবে। সুতরাং সূরা মুলক সবাই তিলাওয়াত করবেন। বিশেষ করে প্রতি রাতে কেউ যদি এই আমলটা করে, তাহলে আল্লাহ তাআলা তার সুপারিশটা, সূরা মুলকের সুপারিশটা কবুল করবেন। এরপর মহান রব্বুল আলামিন সাধারণত এই সূরা মুলকে বিশেষভাবে জাহান্নাম সম্পর্কে আলোচনা করেছেন। তো মহান রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বরকতময় সেই সত্তা যিনি হলেন যার হাতে সকল কিছুর রাজত্ব, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি সকল বিষয়ে ক্ষমতাশীল। তো যেই আল্লাহ তাআলার হাতে সকল কিছুর রাজত্ব এবং সেই আল্লাহ তাআলা হলেন সব কিছুর উপর ক্ষমতাশীল, সেই মহান রব্বুল আলামিনের জন্যেই সকল মহত্ব এবং বরকত। তাহলে বরকত দেওয়ার মালিক হলেন আল্লাহ তাআলা, এবং তাবারাকা এটা সিফাত। কিছু কিছু আলেম আছে না বুঝে এটাকে নাম হিসেবে আখ্যায়িত করে, এটা আল্লাহ তাআলার নাম না। তাবারাকা মানে বরকতময় হয়েছে, যেমন সুবহানা, যে পুত পবিত্র, আল্লাহ তাআলা পুত পবিত্র, এটা আল্লাহ তাআলার সিফাত। অনুরূপ ভাবে তাবারাকা এটা আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার নাম নয়। তো আল্লাহ তাআলা হলেন বরকতময় এবং তার হাতেই সকল কিছুর রাজত্ব এবং তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাশীল। তো তার হাতেই যেহেতু রাজত্ব, সুতরাং গাউসে আজম যে আকীদা রয়েছে সুফিবাদের, এটা ভ্রান্ত আকীদা। যে তারা মনে করে আল্লাহ তাআলার পক্ষ থেকে পৃথিবীতে কোনো একজন পীর আছে, গাউস আছে, সেই ব্যক্তি পৃথিবীবাসীর রিজিকের ব্যবস্থা করে, নাউযুবিল্লাহ। তো এই ব্যক্তিকে আল্লাহ তাআলার সমকক্ষ মনে করা হয়। এখানে আল্লাহ তাআলা বললেন বিয়াদিহিল মুলক, এই পৃথিবীর আসমান জমিনের সব কিছুর রাজত্ব হলো একমাত্র আল্লাহ তাআলার হাতে। এখানে কোনো গাউস কুতুব এগুলি মানুষের কাল্পনিক, এগুলি মানুষ নিজেদের কল্পনায় সৃষ্টি করেছে, এটার বাস্তবতা নেই। বরং এই আকীদা পোষণ করলে সে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করলো, এবং যে ব্যক্তি শিরিক করবে, ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। সুতরাং শিরিক করা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এরপর মহান রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য উল্লেখ করেছেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি সৃষ্টি করেছেন জীবন এবং মরণ, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তিনি পরীক্ষা নিতে পারেন তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। উত্তম আমল করার জন্যে এবং কে খারাপ আমল করে, এই পার্থক্য করার জন্য আল্লাহ তাআলা আমাদের জীবন মরণের ব্যবস্থা করেছেন, যে মৃত্যুবরণ করার পর তাদের এই হিসাব নেওয়া হবে, আর মৃত্যুর আগে তাকে আমল করার সুযোগ দেওয়া হবে। সুতরাং পৃথিবীতে আমরা যে কয়দিন জীবিত আছি, এই কয়টা দিন আল্লাহ তাআলা আমাদেরকে
পরীক্ষায় ফেলার জন্য আমাদেরকে এই সময়টা বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যেই আমাদেরকে ভালো আমল করতে হবে এবং সেই ভালো আমল বর্তমান আমরা এই যে মুহূর্তে এখন পদার্পণ করেছি সেটা মুহররম মাস। এই মুহররম মাসেও আমাদের অনেক ভালো আমল বেশি বেশি করা দরকার, তাহলে সওয়াবের পরিমাণও বেশি দেওয়া হয়। তো সুতরাং আমাদেরকে এই ভালো আমলের প্রতি বেশি গুরুত্ব আরোপ করতে হবে। আল্লাহ তাআলা বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি জীবন মরণ সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষায় ফেলার জন্য, তোমাদের মধ্যে কোন ব্যক্তি ভালো আমল করে সেই পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের জীবন মরণ সৃষ্টি করেছেন। সুতরাং আমরা সৃষ্টির লক্ষ্য জানলাম যে পরীক্ষায় ফেলানোর জন্য, ইবাদত করার জন্য, ভালো আমল করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের দেশের যে একটি আকীদা রয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি করা না হতো তাহলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করা হতো না, এটা বানোয়াট, এটা কোরআন বিরোধী কথা। বরং আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আমল করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা ইবাদতটাকে পছন্দ করেন, ভালোবাসেন, বান্দারা তার উপাসনা করুক। এই ভালোবাসা, এই চাওয়া, ইচ্ছা পোষণ থেকেই আল্লাহ তাআলা মানুষ, জিন জাতি এদেরকে সৃষ্টি করেছেন যেন তারা আল্লাহর উপাসনা করে। তো সেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। আসমান জমিন সৃষ্টি করেছেন এই জিন এবং মানব জাতি এদের সাপোর্ট দেওয়ার জন্য। যে পৃথিবীতে টিকে থাকতে হলে এই যে সূর্যের প্রয়োজন, সূর্যের আলো ব্যতীত এই পৃথিবী বিকল। এই পৃথিবী বরফে ঢাকা পড়বে, যেমন অ্যান্টার্কটিকা একটা মহাদেশ, সেখানে সূর্যের আলো না পড়ার কারণে বরফে ঢাকা, সেখানে বসবাস করা সম্ভব না। সূর্যের আলো যদি না থাকতো তাহলে এই পৃথিবীও এরকম বরফে ঢাকা পড়ে যেত। তো আল্লাহ তাআলা পুরো আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছেন এই মানব এবং সেই সাথে দানব জাতি তথা মানুষ এবং জিন জাতির কল্যাণার্থে, তাদের সাপোর্ট দেওয়ার জন্য, তারা যেন এই পৃথিবীতে সুন্দরভাবে বসবাস করতে পারে, আল্লাহ তাআলার বিরুদ্ধে তারা যেন কোনো অভিযোগ দাঁড় করাতে না পারে। তাদের খাবারের ব্যবস্থা করেছেন, সবকিছুর ব্যবস্থা করেছেন শুধুমাত্র তাদের পরীক্ষা নেওয়ার জন্য, তারা ভালো আমলকারী হয় নাকি খারাপ আমলকারী হয়ে জাহান্নামী হয় সেই বিষয়টা দেখার জন্য। সুতরাং সৃষ্টির লক্ষ্য হলো আল্লাহ তাআলার উপাসনা করা। ওয়াহুয়াল আজিজুল গফুর, তিনি পরাক্রমশালী এবং ক্ষমাকারী। আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, যিনি 7 আসমান সৃষ্টি করেছেন স্তর বাই স্তরে। অর্থাৎ একটার উপর একটা, একটা বিল্ডিং যদি 7 তলা বিশিষ্ট হয় তাহলে নিচতলা, উপরতলা, দ্বিতীয় তলা, তৃতীয় তলা, এইভাবে যে স্টেপ, এই স্টেপ বাই স্টেপ আল্লাহ তাআলা 7টি আসমান সৃষ্টি করেছেন। অর্থাৎ এমন না যে একটা এক আসমান একতলা ডান পাশে, আরেকতলা বাম পাশে, আরেকতলা মিডিলে, এই সিস্টেমে না, বরং একটার উপর আরেকটা। তাহলে প্রথম আসমান, এরপরে দ্বিতীয় আসমান, এরপর তৃতীয় আসমান, এইভাবে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা 7টি আসমান সৃষ্টি করেছেন, 7টি আকাশ সৃষ্টি করেছেন এবং ওয়ামিনাল আরদি মিথলাহুন, অনুরূপভাবে 7টি জমিন সৃষ্টি করেছেন, যেটা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং 7 আসমান 7 জমিন আল্লাহ তাআলা স্টেপ বাই স্টেপ সৃষ্টি করেছেন। মা তারা ফি খলকির রহমান মিন তাফাউত, আপনি আল্লাহ তাআলার এই সৃষ্টিতে কোনো খুঁত পাবেন না, কোনো ভুল ত্রুটি পাবেন না। অর্থাৎ আল্লাহ তাআলার এই সৃষ্টি, এখানে কোনো ত্রুটিপূর্ণ, আল্লাহ তাআলা পরিপূর্ণ সিফাত দিয়ে, গুণাগুণ দিয়ে এই আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর, আপনি দৃষ্টি ফিরান এই আসমান জমিনের দিকে, দৃষ্টি ফিরান। হাল তারা মিন ফুতুর, আপনি কি সেখানে কোনো ত্রুটি পেয়েছেন? কোনো ত্রুটি নেই। তুম্মা রজিউল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর, আপনি পুনরায় আবার আরো 2 বার দৃষ্টি ফিরান এবং আপনার এই দৃষ্টি পুনরায় আবার ফিরে আসবে ব্যর্থ হয়ে, ওয়া হুয়া হাসীর, এবং সে ক্লান্ত হয়ে সে ফিরে আসবে, কোনো ভুল ত্রুটি খুঁজে পাবে না। তাহলে যত বড়ই গবেষক হোক, এই আসমান জমিনের ভুল ত্রুটি খুঁজে বের করতে চাইলে সে বের করতে পারবে না, বরং সে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু তবু আসমান জমিনের কোনো প্রকার ভুল ত্রুটি খুঁজে পাবে না। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, এবং আমি প্রথম আসমানকে, পৃথিবীর আসমানকে আমি সুশোভিত করেছি, সুসজ্জিত করেছি বিমাসাবিহা, আলোকবর্তিকা দ্বারা। এই যে মহাকাশে আমরা যে সকল নক্ষত্ররাজি দেখি, গ্রহ দেখি, উপগ্রহ দেখি, নেবুলা, নিহারিকা, গ্যালাক্সি, ছায়াপথ, যেগুলি আমরা দেখি, এগুলি সব আলোকবর্তিকা, এগুলি আল্লাহ তাআলা এই প্রথম আসমানে সৃষ্টি করেছে।
তাহলে বোঝা যায় অন্যান্য আসমানে এই নক্ষত্র, গ্রহ, উপগ্রহ এগুলি নেই। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহ, আমি প্রথম আসমানকে শুধুমাত্র সুসজ্জিত করেছি এই আলোকবর্তিকা মাধ্যমে তথা নক্ষত্র, গ্রহ, উপগ্রহ এগুলির মাধ্যমে। রুজুমান লিশ-শায়াতিন ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, এবং এই সকল গ্রহ, নক্ষত্র এগুলিকে আমি করেছি শয়তানদের জন্য কঙ্কর নিক্ষেপ স্বরূপ। অর্থাৎ এই সকল গ্রহ, উপগ্রহ এগুলিতে যে সকল পাথর রয়েছে সেই সকল পাথর উল্কা হিসেবে এই জিন, শয়তান এদের উপর নিক্ষেপ করা হয়। জিন শয়তানরা যখন প্রথম আসমানে ফেরেশতাদের ফয়সালা, ফেরেশতারা পরস্পর পরামর্শ করে, আল্লাহ তাআলা কোনো একটা হুকুম দিলে জিবরিল আলাইহিস সালামকে হুকুমটা দেন, তিনি সকল ফেরেশতাদের কাছে পৌঁছে দেন। তখন ফেরেশতারা সেটা নিয়ে পরামর্শ করে। তো এই ফেরেশতাদের কথোপকথন জিনরা বুঝতে পারে এবং তারা এখান থেকে তথ্য চুরি করার চেষ্টা করে এবং মানুষদের মাঝে, যে সকল গণক ঠাকুর আছে তাদের মাঝেও সেটা প্রচার করে। তো এই যে তথ্য চুরি করতে যায়, ওই সময় তাদের উপর উল্কা নিক্ষেপ করা হয়। এই সকল গ্রহ থেকে পাথর, কঙ্করের মাধ্যমে সেগুলি তাদের উপর নিক্ষেপ করা হয়। তো আল্লাহ তাআলা বললেন, আমি এইগুলি নক্ষত্র, গ্রহগুলিকে আমি শয়তানের জন্য কঙ্কর নিক্ষেপ স্বরূপ তৈরি করেছি। ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর, এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছি জাহান্নামের শাস্তি। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, আর যারা তাদের রবকে অস্বীকার করবে তাদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, জাহান্নামের শাস্তিকে প্রস্তুত করে রেখেছি। ওয়াবিসাল মাসীর, এবং এই আশ্রয় স্থল কতই না নিকৃষ্ট। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর, যখন এই জাহান্নামে মানুষদেরকে নিক্ষেপ করা হবে তখন তারা শুনতে পাবে তার বিকট আওয়াজ। অর্থাৎ জাহান্নাম রাগে কটমট করতে থাকবে এবং এই জাহান্নামীদেরকে পেলে তার আওয়াজ, চিৎকার আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। মহান রব্বুল আলামিন বললেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর, যখন তাদেরকে নিক্ষেপ করা হবে এই জাহান্নামে, তখন তারা জাহান্নামের বিকট আওয়াজ শুনতে পাবে। ওয়াহিয়া তাফুর, এবং সে রাগে কটমট করতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, এবং সে এই রাগে ক্রোধে ফেটে পড়ার উপক্রম হবে। অর্থাৎ জাহান্নামটা এমন বিকট আওয়াজ করতে থাকবে, মনে হবে জাহান্নামটা ভেঙে চুরমার হয়ে পড়ে যাবে। কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, এবং যখনই তাদের কোনো একটা দলকে এই জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তার প্রহরীরা জিজ্ঞাসা করবেন, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি সতর্ককারী আসে নাই? এই জাহান্নাম থেকে সতর্ককারী কি কেউ আসে নাই তোমাদের কাছে? কোনো নবীগণ কি আসে নাই? কোনো আলেম, তারা কি তোমাদেরকে এই জাহান্নাম সম্পর্কে সতর্ক করে নাই? তখন তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, তখন তারা বলবে, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ তাআলা কোনো কিছু অবতীর্ণ করেন নাই। আল্লাহ তাআলার এই কিতাব, এটাকে আমরা অস্বীকার করেছিলাম। এই কোরআন যে আল্লাহর বাণী, এটা আমরা বিশ্বাস করি নাই, মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা তো মহা পথভ্রষ্টতায় লিপ্ত। তাহলে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, এই জাহান্নাম শুধু বলতেই থাকবে, হালমিম মাজিদ, হালমিম মাজিদ, হে আল্লাহ আরো কেউ আছে কি, আরো কেউ আছে কি। হাত্তা ইয়াদা রব্বুল ইজ্জাতি কদামা ফায়ানজাবি বাযুহা ইলা বায ওয়া তাকুল কতিন কত, যে এই জাহান্নাম সর্বদাই বলতে থাকবে, আল্লাহ আরো কেউ আছে কিনা। এভাবে বলতে বলতে এক সময় তখন আল্লাহ তাআলা তার পা রাখবেন। পা রাখার পর এই জাহান্নামের উপরের অংশ নিচের অংশের সাথে মিশে যেতে থাকবে এবং বলবে, আল্লাহ যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। এইভাবে আল্লাহ তাআলা জাহান্নামকে সান্ত্বনা প্রদান করবেন। জাহান্নাম শান্ত হবে আল্লাহ তাআলার পা রাখার পর। এর পূর্ব পর্যন্ত সে কিন্তু শুধু অন্বেষণ করবে আরো কোনো মানুষ আছে কিনা, আরো কোনো জিন আছে কিনা, যাদেরকে আমার এই ভূগর্ভে, এই গর্তে নিক্ষেপ করা হবে। এভাবে সে আহ্বান করতে থাকবে। আর জান্নাতকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিবেন, তথা জান্নাতের যে সকল
সিট ফাঁকা থাকবে, অনেক সিট ফাঁকা থাকবে, সেখানে আল্লাহ তাআলা অন্য সৃষ্টিকুল সৃষ্টি করে তাদেরকে সেখানে স্থান দান করবেন, আর জাহান্নামকে এভাবে শান্ত করা হবে। তো তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ তাআলার পা আছে। আমাদেরকে ঈমান আনতে হবে আল্লাহ তাআলার পা আছে, আল্লাহ তাআলা নিরাকার নন, আল্লাহ তাআলার আকার আছে। বরং পৃথিবীর কোনো কিছু নাই যে নিরাকার, পৃথিবীর কোনো বস্তু নাই যে নিরাকার। কোনো বিজ্ঞানী বলতে পারবে না যে কোনো বস্তু আছে এই পৃথিবীতে যার অস্তিত্ব আছে সে নিরাকার। বরং বিজ্ঞানীরা আলহামদুলিল্লাহ এইসব বিষয়গুলি আরো ভালো বোঝে। এই যে যে অণু পরমাণু যেগুলি আমরা খালি চোখে দেখতে পাই না, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, বিজ্ঞানীরা বলেছেন সেগুলিরও কি আছে, সেগুলিও স্থান দখল করে, সেগুলির স্বাদ আছে, গন্ধ আছে। আপনি কিভাবে মহান রব্বুল আলামিন সম্পর্কে এমন মন্তব্য করেন যে আল্লাহ তাআলা নিরাকার? আল্লাহ তাআলা বলেছেন যে এই মহাবিশ্বের কোন ব্যক্তি সাক্ষ্য দেওয়ার দিক থেকে সবচেয়ে বড়? আমরা প্রতি সালাতে বলি আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সবার চেয়ে বড়, সবার চেয়ে বড়। এরপরে আপনি যদি বলেন যে নিরাকার, তার কোনো অস্তিত্ব নাই, নিরাকার মানে তার কোনো আকার নাই, তার কোনো সত্তা নাই। অথচ আল্লাহ তাআলা বলেছেন ইবলিসকে লক্ষ্য করে যে তুমি কেন সিজদা করো নাই, লিমা খলাকতু বিয়াদাই, আমি দুই হাতে যাকে সৃষ্টি করেছি, যে আদম আলাইহিস সালামকে আমি সৃষ্টি করেছি, তাকে কেন তুমি সিজদা করো নাই? এরপর হাদিসে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলার আঙ্গুল আছে। কিয়ামত দিবসে আসমান জমিনকে এক আঙ্গুলের উপর, পাহাড় পর্বতকে এক আঙ্গুলের উপর, এরপর সাগরকে এক আঙ্গুলের উপর, এভাবে বিভিন্ন মাখলুককে এক আঙ্গুলের উপর রেখে তিনি বলবেন আনাল জাব্বার আইনাল মুতাকাব্বিরুন, আমি হলাম শক্তিধর, মহা শক্তিধর বাচ্চা, পৃথিবীর অহংকারী বাচ্চারা কোথায়? এভাবে আল্লাহ তাআলা হুঙ্কার দেবেন হাসরের ময়দানে। তো আল্লাহ তাআলার যে সকল সিফাতগুলি কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে আমরা সেগুলি বিশ্বাস করি যে সেগুলি আছে, বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে সংবাদ দিয়েছেন। কিন্তু এগুলির কোনো প্রকার তাবিল, অপব্যাখ্যা করা যাবে না, এবং কোনো প্রকার তামসিল, কোনো মাখলুকের সাথে তুলনা দেওয়া যাবে না। বলা যাবে না আল্লাহ তাআলার হাত মানুষের হাতের মতো, জিন জাতির হাতের মতো, তাহলে সেটা শিরিক হবে। আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলার এই সত্তাকে ওই মাখলুকের সাথে তুলনা করা হবে, তাহলে সেটা শিরকে পরিণত হবে। লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলার মতো কোনো কিছু নয়। ওহুয়া সামিউল বাসির, তিনি হলেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এই আয়াত যদি কেউ বোঝে তাহলে সে বুঝতে পারবে যে আল্লাহ তাআলার সত্তা আছে। প্রথম অংশে আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলার মতো কেউ না, কোনো কিছু না আল্লাহ তাআলার মতো। পরের অংশে বললেন ওহুয়া সামিউল বাসির, তিনি হলেন সর্বশ্রোতা, তিনি সবকিছু শোনেন এবং সর্বদ্রষ্টা, সবকিছু তিনি দেখেন। তা আমরা মাখলুকরা, আমরাও তো দেখি, তাহলে কি এখানে তামসিল হয়ে গেল? আমরা কি তাহলে আল্লাহ তাআলার সাথে আমাদের দেখাকে সমান মনে করলাম? যেহেতু আল্লাহ তাআলা নিজে বলেছেন আমি দেখি, আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা দেখেন। এরপর আল্লাহ তাআলা বললেন শুনি, সুতরাং আমাদের ঈমান আনতে হবে যে আল্লাহ তাআলা শোনেন। এটা মানুষের ক্ষেত্রেও এই দুই গুণ রয়েছে, মানুষও শোনে, মানুষও দেখে। তার মানে আমরা এটাকে সমান মনে করি না, যেহেতু প্রথম অংশে আল্লাহ তাআলা বলেছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলার মতো কোনো কিছুই নয়। সুতরাং আল্লাহর শ্রবণ আর আমাদের শ্রবণ এক না, কিন্তু ঈমান রাখতে হবে আল্লাহ তাআলা শোনেন। এখন আপনি যদি বলেন যে না মানুষও শোনে, আল্লাহ তাআলাও শোনে, যদি আমরা এই শোনা গুণাগুণটা, আসামা শ্রবণ করার গুণাগুণ যদি সাব্যস্ত করি আল্লাহর ক্ষেত্রে, তাহলে তামসিল আবশ্যক হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে সাদৃশ্য দেওয়া আবশ্যক হয়ে যায়। কে বলেছে আবশ্যক হয়? আবশ্যক হয় না। আমরা মনে করি না যে মানুষের মতো বা কোনো মাখলুকের মতো। তিনি স্রষ্টা, তার জন্য যেভাবে উপযুক্ত তিনি সেভাবে শোনেন, তিনি তার জন্য যেভাবে শোভনীয় তিনি সেভাবে দেখেন। সুতরাং এখানে কোনো প্রকার তুলনা ছাড়াই আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলার হাত আছে, পা আছে, আঙ্গুল আছে, এবং সেই সাথে চক্ষু আছে, এবং অন্যান্য যে সকল সিফাতের কথা বলা হয়েছে, ওয়াজ চেহারা রয়েছে। কারণ কিয়ামত দিবসে বান্দারা উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, কিয়ামত দিবসে অনেক চেহারা হবে হাস্যোজ্জ্বল। এই হাস্যোজ্জ্বল চেহারা বিশিষ্ট মুমিন বান্দারা ইলা রাব্বিহা নাযিরা, তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদর, পূর্ণিমার চাঁদের
চাঁদ, পূর্ণিমার চাঁদকে তোমরা যেভাবে দেখো সেইভাবে তোমরা তোমাদের রবকে কিয়ামত দিবসে দেখতে পাবে। তো আল্লাহ তাআলার সত্তা যদি না থাকে আপনি কি দেখবেন? আর সত্তা ব্যতীত পৃথিবীর কোনো বস্তুর অস্তিত্ব নেই। সত্তাবিহীন কোনো কিছুর অস্তিত্ব নেই। কোনো পরমাণু সেগুলিরও অস্তিত্ব আছে, সেগুলির স্বাদ আছে, গন্ধ আছে, সেগুলি স্থান দখল করে। তাহলে কিভাবে এমন একটা কুফরি আকীদা আমরা পোষণ করি যে আল্লাহ তাআলা নিরাকার? তাহলে জাহান্নামে আল্লাহ তাআলা পা রাখার পর জাহান্নাম শান্ত হবে। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। তখন তারা আফসোস করে বলবে, জাহান্নামীরা এই জাহান্নামকে দেখার পর, জাহান্নামের চিৎকার হুঙ্কার দেখার পর, তখন এবং ফেরেশতাদের এই জিজ্ঞাসাবাদের পর তখন তারা বলবে, লাউ কুন্না নাসমাউ আও নাকিল, আমরা যদি তাদের কথা শুনতাম এবং মানতাম, বুঝতাম, বোঝার চেষ্টা করতাম যে নবীগণ কি বলতে চান অথবা আলেমগণ কি বলতে চান, সেটা যদি আমরা মনোযোগ দিয়ে শুনতাম, এটা আমল করার চেষ্টা করতাম, বোঝার চেষ্টা করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈদ, তাহলে আজ জাহান্নামীদের অধিবাসী হতাম না। কিন্তু সেই সময়ে এই স্বীকৃতি কোনো উপকারে আসবে না, কারণ আমাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য পাঠিয়েছেন। সুতরাং দুনিয়ার এই যে জীবন, এই জীবনের মাঝেই আমাদেরকে আমল করে যেতে হবে। ফাতারাফু বিদামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈদ, সেদিন তারা তাদের পাপ কৃত কর্মের কথা, অপরাধের কথা তারা স্বীকার করবে। ফাসুহকাল লিআসহাবিস সাঈদ, সুতরাং দুর্ভোগ এই জাহান্নামের অধিবাসীদের জন্য, ধ্বংস এই জাহান্নামের অধিবাসীদের জন্য। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, নিশ্চয়ই যারা তাদের রবের প্রতি ঈমান আনয়ন করে না দেখে, অদৃশ্য অবস্থায় যারা তাদের রবের প্রতি ঈমান আনয়ন করে, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। সুতরাং আল্লাহ তাআলাকে না দেখে ঈমান আনয়ন করার ফজিলত হলো এটা, আল্লাহ তাআলা তাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন এবং মহা পুরস্কার দান করবেন। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়া আসিররু কওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমরা তোমাদের কথা আস্তে বলো অথবা জোরে বলো, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন অন্তর্যামী, তিনি অন্তরের খবর জানেন। তোমরা মুখে প্রকাশ করো অথবা প্রকাশ নাই করো, কিন্তু আল্লাহ তাআলা অন্তরের সংবাদ জানেন। সুতরাং জবান দিয়ে তুমি উচ্চস্বরে বলো অথবা আস্তে বলো, সেটাও আল্লাহ তাআলা জানেন। ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খবীর, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খবীর, তিনি কি জানবেন না যিনি সৃষ্টি করেছেন আর তিনি হলেন সূক্ষ্মদর্শী এবং সবকিছু সম্পর্কে অবহিত, সেই আল্লাহ তাআলা কি জানবেন না? অবশ্যই তিনি জানেন। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা, আল্লাহ তাআলা পৃথিবীকে করেছেন অধীনস্থ এবং চলার উপযোগী। ফামশু ফি মানাকিবিহা, তোমরা তার দিক দিগন্তে তোমরা চলাফেরা করো, তার বক্ষের উপর দিয়ে, পৃষ্ঠের উপর দিয়ে তোমরা চলাফেরা করো। অকুলু মির রিজকি, এবং তার রিজিক ভক্ষণ করো। এটা একটা মহা আয়াত। আল্লাহ তাআলা পৃথিবীটাকে, যেহেতু আসমান জমিন সবগুলি কিন্তু একই সময়ে সৃষ্টি করা হয়েছে, এবং বিজ্ঞানীরাও মনে করেন চন্দ্র, সূর্য এবং পৃথিবী এদের বয়স একই, তো একই সময়ে সৃষ্টি করা হয়েছে। এবং এই একই সময়ে সৃষ্টি হওয়ার পর এরপর এই পৃথিবীর উপরিভাগ এটা কিন্তু এক সময় উত্তপ্ত ছিল। আল্লাহ তাআলা এখানে বসবাস করার উপযোগী করেছেন, এখানে শস্য ফলানোর উপযোগী করেছেন এই জমিনকে, এখানে পানি সৃষ্টি করেছেন, খাদ্য সৃষ্টি করেছেন। এটাতে অনেক সময়ের প্রয়োজন হয়েছে, যেহেতু হাদিস আয়াতে আল্লাহ তাআলা বলেছেন 2 দিন আসমান জমিন সৃষ্টি করা হয়েছে 2 দিনে, এবং পৃথিবীতে খাদ্যের ব্যবস্থাপনা করা হয়েছে 2 দিনে। তাহলে সৃষ্টিতে যতটা সময় লেগেছে তার চেয়ে তার সমপরিমাণ সময় লেগেছে এই পৃথিবীতে এই খাদ্য এবং উপযোগী, বসবাস উপযোগী করতে, এখানে খাদ্যের ব্যবস্থা করতে, পানি, এরপর গাছপালা, তরুলতা ইত্যাদি সৃষ্টিতে আল্লাহ তাআলা 2 দিন ব্যয় করেছেন। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা বললেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, আল্লাহ তাআলা তোমাদের জন্য বসবাসের উপযোগী করেছেন এই জমিনকে, সুতরাং তোমরা তার বক্ষের উপর চলাফেরা করো এবং তার রিজিক ভক্ষণ করো। ওয়া ইলাইহিন নুশুর, তার নিকটই তোমাদের প্রত্যাবর্তন। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদ ফাইদা হিয়া তামুর, তোমরা কি নিজেদেরকে
নিরাপদ মনে করো যে যিনি আসমানে আছেন তিনি তোমাদেরকে ভূমিধসের মাধ্যমে ধ্বংস করবেন না, ভূমিধস দেবেন। এবং ফাইদা হিয়া তামুর, এবং তখন এই পৃথিবী নড়াচড়া করতে থাকবে, অর্থাৎ ভূমিধসের মাধ্যমে তোমাদেরকে ধ্বংস করবেন, পৃথিবী নড়াচড়া করতে থাকবে। এটা থেকে কি তোমরা নিরাপদ মনে করো নিজেদেরকে? তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা আছেন কোথায়? আসমানে, সাত আসমানের উপরে আরশে আজিমে আছেন আল্লাহ তাআলা। এখানে বলেছেন আমিনতুম মান ফিস সামা, যিনি আসমানে আছেন। সুতরাং আল্লাহ তাআলা আসমানে আছেন, তিনি সর্বত্র বিরাজমান নন। এটা কুফরি আকীদা। আল্লাহ তাআলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে আজিমে আছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে এই আরশে আজিমের কাছে সেখানেই কিন্তু ডেকে নেওয়া হয়। সিদরাতুল মুনতাহা অতিক্রম করে তিনি সাত আসমান সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেন। তিনি যদি সর্বত্র বিরাজমান হতেন তাহলে সেখানে ডেকে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এরপর মহান রব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন আম আমিনতুম মান ফিস সামাই আইয়ুরসিলা আলাইকুম হাসিবা, তোমরা কি নিরাপদ মনে করো সেই সত্তা থেকে যিনি আসমানে রয়েছেন, যে তিনি তোমাদের উপর পাথর বর্ষণ করবেন না, পাথর বর্ষণ করে তোমাদেরকে ধ্বংস করবেন না। ইহা থেকে কি তোমরা নিজেদেরকে নিরাপদ মনে করো? ফাসাতা'লামুনা কাইফা নাদির, অচিরেই তোমরা জানতে পারবে আমার সতর্কতা কেমন ছিল। তাহলে এখানেও আল্লাহ তাআলা আসমানে আছেন সে কথাই বলেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি তার ফিকহুল আকবার গ্রন্থের 132 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে যদি কেউ বলে যে আমি জানি না আল্লাহ তাআলা কোথায় আছে, সে কাফের। কারণ আল্লাহ তাআলা আছেন আসমানে আরশে আজিমে। এরপরে তিনি বললেন কেউ যদি বলে আমি জানি না আল্লাহ তাআলা কি আসমানে আছেন না জমিনে আছেন, তাহলেও সে কাফের, কারণ আল্লাহ তাআলা আছেন আসমানে। সুতরাং আমাদের দেশে যারা এই সর্বত্র বিরাজমানের আকীদা পোষণ করে তারা মাযহাব মানে না, এবং তারা মাযহাব মানে আবু মাতুরিদি ফিরকায়ে বাতিলা। ৭৩টি যে দল হবে মুসলিমদের মধ্যে, সেই ৭৩-এর মধ্যে ৭২টি হবে ভ্রান্ত দল। সেই ভ্রান্ত দলের একটি দল হলো মাতুরিদিয়া, সেই মাতুরিদিয়াদের আকীদা পোষণকারী। সুতরাং এর সাথে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের কোনো সম্পর্ক নাই, বরং এই ব্যক্তি হানাফি মাযহাবের মাঝে সে তার প্রভাবটা বিস্তার করেছে। সেই প্রভাব বিস্তার করার কারণে হানাফি মাযহাবের লোকজন এখন এই মাতুরিদিয়া আকীদায় বিশ্বাসী, এবং তারা নির্লজ্জভাবে এখনকার কিছু আলেম তারা নির্লজ্জভাবে নিজেদেরকে পরিচয় দেয় আমরা মাতুরিদি, অথচ ৭৩টি ফিরকা হবে কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, ৭৩-এর সবাই জাহান্নামী একটি দল ব্যতীত। সেই জাহান্নামী দলের পরিচয় দেয় নিজেদেরকে মাতুরিদিয়া বলে। নাউযুবিল্লাহ। নিজেদের কিছু কিছু আলেম আপনারা দেখবেন তারা নিজেদেরকে মাতুরিদিয়া বলে গর্ব করে। যদি মাতুরিদি আবু মানসুর আল মাতুরিদি সে যদি সঠিক পথের অধিকারী হয়ে থাকে, ৩৩৩ হিজরিতে তার মৃত্যু হয়, তো সেই ব্যক্তির পূর্বে হানাফি মাযহাবের যে সকল আলেমগণ ছিলেন, আবু হানিফা রাহিমাহুল্লাহ, আবু ইউসুফ, হুজাইল বিন জুফার, তারা কি ভ্রান্তের উপর প্রতিষ্ঠিত ছিলেন? তাহলে বুঝতে হবে এই চতুর্থ শতকের ব্যক্তি তারাই ভ্রান্তের উপর প্রতিষ্ঠিত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং সেই সাথে হানাফি মাযহাব তারা সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির, ইতিপূর্বে অনেক সম্প্রদায় মিথ্যা প্রতিপন্ন করেছিল, তাদের প্রতি আমার শাস্তিটা কেমন ছিল। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতি ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, তারা কি তাকিয়ে দেখে না পাখির দিকে, পক্ষীকুলের দিকে, যারা তাদের উপরে থাকে এবং তারা তাদের ডানা মেলে এবং ডানা গুটিয়ে চলাফেরা করে, আকাশে উড্ডয়মান। এই পাখিগুলি যে আকাশে উড্ডয়ন করে এবং তাদের পাখা কখনো মেলে আবার বন্ধ করে, সংকুচিত করে, মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তাদেরকে একমাত্র এই চলার তৌফিক দান করেছেন আল্লাহ তাআলা। তাদেরকে এই আকাশে আটকে রেখেছেন, আকাশে উড়ার তৌফিক দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর, তিনি সর্ববিষয় তিনি দেখেন, লক্ষ্য করেন। তো ইনশাআল্লাহ বাকি তাফসীর ইনশাআল্লাহ অন্যদিন সম্পন্ন করব। তো সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।